দুঃখ কষ্টে ভেতরে অস্তিত্ব, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়গণ এবং আমার প্রিয় ছোট ছোট ভাই বোনদের জানাই স্বাগতম। আজ 25শে বৈশাখ, বাংলা সাহিত্যের অমর প্রাণ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। তাই আপনাদের সবাইকে জানাই রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হে নূতন, দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরু নিজের জন্মদিন এইভাবেই ডাক দিয়েছিলেন লোকজনকে। ব্যতিক্রমী রবির কিরণে উজ্জ্বল এই 25শে বৈশাখ, তাকে জানাই শতকোটি প্রণাম। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা 1348 বঙ্গাব্দে 25শে বৈশাখ, ইংরেজি 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী। তিনি তার পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন। বালক রবির প্রচলিত শিক্ষা ব্যবস্থায় মন বসত না, তাই তিনি গৃহশিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করতেন। শৈশব থেকেই তিনি কাব্যানুরাগী ছিলেন। তিনি বাল্যকাল থেকে কবিতা রচনা শুরু করেন। যৌবনের প্রথম থেকেই অজস্র কাব্যের ধারায় তিনি প্লাবিত করেন বাংলা সাহিত্যকে। তার কয়েকটি কাব্যগ্রন্থের নাম গীতাঞ্জলি, চৈতালি, শিশু ভোলানাথ প্রভৃতি। তিনি শুধু কবিই ছিলেন না, তিনি ছিলেন দার্শনিক, চিত্রকার, নাট্যকার, সুকণ্ঠ গায়ক প্রভৃতি। নিজের গানের সঙ্গে নিজেই সুর সংযোগ করে রবীন্দ্রসঙ্গীতের এক পৃথক ঘরানাই তিনি তৈরি করে গেছেন। তিনি বাংলাদেশ ও ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন ও আমার সোনার বাংলা রচনা করেছেন। তিনি 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1901 খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনের খোলামেলা পরিবেশে একটি পাঠশালা চালু করেন, যা এখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। 1905 খ্রিস্টাব্দে তিনি বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি বন্ধন উৎসব চালু করেন। 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলে শেষ করা যায় না। বাঙালি জীবনের এক অসামান্য ঐশ্বর্য হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তাকে স্মরণ করে তারই ভাষায় বলি, তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থ দেখা দিল এ জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। নমস্কার।